হ্যালো এভরিওয়ান, আজ একটা চিলি চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, প্রথমে মাংসটা ধুয়ে তার মধ্যে একটা ডিম, আদা রসুন পেস্ট, একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার আর 1 চামচ মতন ময়দা দিয়ে ভালো করে মাখাচ্ছি। মাখিয়ে ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করে 1-1.5 ঘন্টা রেখে দেবো। দেখো, ম্যারিনেট হয়ে গেছে। এবার 1-1.5 ঘন্টা পরে এটার মধ্যে একটু সাদা তেল দেবো, দিয়ে সেটাকে আবার একটু মাখিয়ে নেব হাত দিয়ে ভালো করে। দেখো, এদিকে আমি সব গুছিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম বসিয়েছি। এবার আমার তেল গরম হয়ে গেছে। কড়াইতে একটা একটা করে এবার চিকেনগুলোকে ভাজতে দিয়ে দেবো। মনে রাখবে, চিকেনের কোটিংটা যেন খুব মোটা না হয়, কারণ খুব মোটা হয়ে গেলে সেটা পকোড়ার মতন খেতে লাগে। তাই একদম হালকা কোটিং হয় যেন, ওই জন্য হালকা কর্নফ্লাওয়ার আর হালকা একটু ময়দা দিলেই কোটিং বানালেই হবে। দেখো, চিকেনটা আমার প্রায় হাফ ফ্রাই হয়ে গেছে, আর একটু ডিপ ফ্রাই করবো, তাহলে চিকেনটা তুলে নেবো। এই যে চিকেনটা আমার মোটামুটি হয়ে গেছে, এবার এটা তুলে নেবো। দেখো, চিকেনটা ভাজার পরে এরকম এসছে। এটা গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, তার জন্য এতটা লাল হয়েছে। তারপর সেই চিকেন ভাজা তেলের মধ্যে আদা রসুন কুচি দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিলাম। নিয়ে তারপর উপরে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে এর উপরে ক্যাপসিকাম দিলাম, দিয়ে সেটাকে একটু ভাজতে লাগলাম। হালকা যখন ভাজা হয়ে গেল, তখন তার উপরে হালকা করে নুন দিয়ে দিলাম। আচ্ছা, এখানে বলে রাখি, কিছুটা ভেজে নেওয়ার পরে তারপর তোমরা নুন দেবে, কারণ যদি আগে নুনটা দিয়ে দাও সেই ক্ষেত্রে হয় কি, ভাজাটা সেদ্ধ হয়ে যায় আর তখন পরে একদম মিশে যায়। তাই জন্য নুনটা একটু ভেজে নেওয়ার পরে আমি দিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো, এখানে আমি বাটিতে আগে এই সসটা রেডি করে রেখেছিলাম। টমেটো সস, চিলি সস, সোয়া সস আর একটু ভিনিগার রেডি করে রেখেছিলাম। সেই সসটা আমি ভাজাটার মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু বাটিটা ধুয়েও দিয়ে দিলাম। তারপর এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে দেখো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। জলটা টেনে নিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর এর উপরে চিকেনগুলোকে আমি দিয়ে দেবো। চিকেনগুলোকে দেওয়ার পরে ভালো করে এই গ্রেভিটার সাথে চিকেনগুলোকে মিক্স করতে হবে। যারা ড্রাই চিলি চিকেন খেতে চাও, তারা এরকম ভালো করে মিক্স করে নিয়ে সেটাকে সার্ভ করে দিতে পারো, এটা ড্রাই চিলি চিকেন হয়ে যাবে। আর যারা একটু গ্রেভি খেতে চাও, এইটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু জল দিলেই হয়ে যাবে, মানে গ্রেভি চিলি চিকেন। দেখো, আমি ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিলাম সমস্ত গ্রেভিটার সাথে। এবার মাখানোর পরে এর মধ্যে সামান্য একটু জল দেবো। দেখো, জল দিয়ে দিলাম, যে যতটা গ্রেভি খাবে সে সেরকম বুঝে জল দেবে। তারপর এটাকে ফুটিয়ে নামিয়ে দিতে হবে। তো আমি লাস্টের ক্লিপটা নিতে ভুলে গেছিলাম, তাই আমি নামানোর পরেই একটা ভিডিও নিয়ে দিয়ে দিলাম, কারণ আমি কড়াই থেকে নামানোর সময় ভুলে গেছিলাম। এই যে আমার চিলি চিকেন রেডি।